আল্লাহ তাআলা একজন ইমানদার আর একজন বেঈমান নাফরমানের জীবনের একটা পার্থক্য তুলে ধরছেন। ইমানদারের জীবন কেমন হয় আর বেঈমান নাফরমান পাপীর জীবন কেমন হয়, আল্লাহ তাআলা এটা বুঝাইছেন এইখানে এই 4 আয়াত। এই একটু মনোযোগ দিয়ে শুনেন, তাইলেই বুঝবেন যে আমার জীবন আপনার জীবন কেমন চলতেছে। এখানে আল্লাহ তাআলা এটা বুঝাইছেন আমাদের জীবনের 2টা অংশ। আমাদের জীবনে কখনো সুখ আসে, আমাদের জীবনে কখনো দুঃখ আসে। সুখ এবং দুঃখ এই দুইয়ের সংমিশ্রণেই আমাদের জীবন। এটা একদম অটোমেটিকলি আল্লাহর কুদরতি ফয়সালা যে দুনিয়ার হায়াতে একেবারে পূর্ণ হায়াত সুখ এটাও মিলবে না, আবার পূর্ণ হায়াত দুঃখ এটাও কি হবে না, হবে। সুখ আর দুঃখের মিশ্রণ। কখনো আমার প্রত্যাশা পূরণ হয়, কখনো আমার প্রত্যাশা পূরণ হয় না। কখনো আমার চাওয়া পাওয়া পূরণ হয়, কখনো আমার চাওয়া পাওয়া পূরণ হয় না। কখনো ভালো লাগে, কখনো ভালো লাগে না। কখনো আনন্দ, কখনো বেদনা। কখনো সুখ, কখনো দুঃখ। কখনো হাসি, কখনো বিষণ্ণতা, কান্না। তো এর মাঝেই আমাদের জীবন, এর মধ্যেই জিন্দেগি। তো আল্লাহ তাআলা বলেন একজন বেঈমান একজন নাফরমানের জীবন কেমন। নাফরমানের জীবন হলো যখনই সে অনেক দিন আরামে ছিল, যখনই তার উপরে কোনো বিপদ মুসিবত পেরেশানি সুখের পরে আসে, সাথে সাথে সে 2টা কাজ করে। 1 নাম্বার হলো হতাশ হয়ে পড়ে, 2 নাম্বার হলো আল্লাহ তাআলার অকৃতজ্ঞতা জ্ঞাপন করে। অকৃতজ্ঞ, আল্লাহ তাআলার নাফরমানি করে, আল্লাহ তাআলার নাফরমানি করে। আবার যখন একটি নির্দিষ্ট সময় পরে তার দুঃখ পেরেশানি দূর হয়ে যায়, সুখ স্বাচ্ছন্দ্য সচ্ছলতা আবার ফিরে আসে, তো আবার পুনরায় এবার বলে একটা পেরেশানিতে আসিলাম, একটা বিপদে আসিলাম, বিপদ আপদ সব কাইটা গেছে, হ্যাঁ এখন আর কোনো সমস্যা নেই, এখন আর কোনো সমস্যা নেই। এবার সে অহংকারী হয়ে যায়, এবার সে গর্বকারী হয়ে যায়, এবার আনন্দে আত্মহারা হইয়া আবার নাফরমানির মধ্যে লিপ্ত থাকে। আগের মুসিবতের সময়ও আল্লাহকে স্মরণ করে নাই, এখন সুখের সময়ও আল্লাহকে কি করে নাই, স্মরণ করে নাই। প্রতিবারই ভুলে যায় আল্লাহকে, প্রতিবারই মনে পড়ে না আল্লাহকে। আল্লাহ তাআলা বলেন এর বিপরীতে যেই লোক ইমানদার, যেই লোক মোমেন, যেই লোক আল্লাহ চিনে, আখেরাত চিনে, যেই লোক, তো আল্লাহ তাআলা বলেন তার উভয় অবস্থাতে সে সবর করে। তার জীবন হলো যখনই আমার বিপদ কিংবা দুঃখ আসবে, ইমানদার মাত্রই সে সবর করে। সে বিশ্বাস করে, সে বুঝে যে যেই আল্লাহ আমাকে সুখ দিয়েছেন ওই আল্লাহই আমাকে দুঃখ দিছেন, আবার সেই আল্লাহই আমার এই দুঃখ দূর করে আবার আমার জীবনে কি আনবেন, সুখ আনবেন। অর্থাৎ সে সবর করে, সে সবর করে। দুঃখে সে আল্লাহর উপর থেকে ভরসা হারায় না, সুখে সে আল্লাহ তাআলার অকৃতজ্ঞতা নাফরমানি আর পাপ অবাধ্যতা করে না, বরং উভয় অবস্থাতে সে সবরের মাধ্যমে আমলের মাধ্যমে সে তার জীবন পরিচালিত করে। দুঃখেও আল্লাহকে ডাকে, সুখেও আল্লাহকে ডাকে, আনন্দেও আল্লাহকে ডাকে, বেদনাতেও আল্লাহকে ডাকে। সর্বাবস্থায় আল্লাহ তাআলা বলেন আমি ওয়াদা দিলাম আমার এমন ইমানদার বান্দার পুরা জিন্দেগীর গুনাহ আমি মাফ করে দেব এবং শ্রেষ্ঠতম বিনিময় জান্নাত তাকে দিয়ে দেব, জান্নাত তাকে দিয়ে দেব। আর ওই যে নাফরমান, যেই নাফরমান প্রতিনিয়ত সে মনে করে হায়াত আল্লাহকে ভুলে যায়, যে এই বেঈমান এই নাফরমান এই পাপীর জীবন হইল সে সারাক্ষণ সুখ কামনা করে। তার কথা হইল 24 ঘন্টা পুরা হায়াত সুখ আনন্দ উল্লাস আমার প্রাপ্য, আমার প্রাপ্য এটা। এজন্য যখনই বিপদগ্রস্ত হয়, পেরেশানিতে পড়ে, অভাবে পড়ে, দুঃখ এবং যন্ত্রণায় পড়ে, তখনই সে হতাশ হয়ে পড়ে। সবে তো ঠিক আছিল, কি থেকে কি হইল,
হ্যাঁ, আমার কপালে নি এত গজব, আমার কপালে নি এত মুসিবত, আরে খোদা আর বুঝি মানুষ দেখলা না, এই ইত্যাদি ইত্যাদি কথা। অর্থাৎ হতাশ হয়ে গেছে, আল্লাহর নাফরমানি করে ফেলছে। আল্লাহর নাম, আল্লাহর প্রতি যাহা গত এতদিন যাবৎ সুখে ছিলাম, আমি এতদিন সুস্থ ছিলাম, সেটা আমার আল্লাহ দিছেন। আজ মুসিবত আমার আল্লাহই দিছেন। তো আমার মনে রাখা দরকার ছিল কাকে? আল্লাহকে। আল্লাহকে অপেক্ষা করা দরকার ছিল আল্লাহর রহমতের, আশা করা দরকার ছিল আল্লাহর রহমতের। আল্লাহ বলেন বেঈমান এটা করতে পারে না, নাফরমান এটা করতে পারে না। নাফরমান দুঃখে হতাশ হয়ে যায়, সুখে অহংকারী হয়ে যায়। নাফরমান দুঃখে আল্লাহকে ভুলে যায়, আর সুখে আত্ম অহমিকায় খুশি আর আনন্দে আর ফুর্তিতে আল্লাহর নাফরমানি করে। আজকে যুবক ছেলেগুলো নামাজ পড়ে না কেন? সুস্থ যে সে, হ্যাঁ, 24 ঘন্টা দিবা নিশি মোবাইলে অস্থির ছবি নর্তকী দেখে কেন? সুস্থ যে সে, তার যৌবনের চাহিদা আল্লাহ তাআলা যে এখনো ঠিক রাখছেন, আল্লাহ যে এখনো ঠিক রাখছেন। এই আবার যখন বিপদে পড়ে অসংখ্য অসংখ্য নাফরমান হতাশ হইয়া এমনও আছে এক পর্যায়ে আত্মহত্যা করে। অর্থাৎ এত দুঃখ, এত বেদনা, এত অস্থিরতা আর সহ্য হয় না, তাইলে উভয়টাই নাফরমানির কারণ। না তো ইমানদার যদি হইতো, সে সুখের সময়ও আল্লাহকে মনে রাখতো, দুঃখের সময়ও কাকে মনে রাখতো? আল্লাহকে। হযরত আইয়ুব আলাইহিস সালাম, আমরা জানি ওনার নাম, একজন নবী ছিলেন। আল্লাহ কোরআনুল কারীমে ওনার নাম উল্লেখ করছেন, নি'মাল আবদু। আল্লাহ বলছে আমার বান্দাদের মধ্য থেকে বড় উত্তম বান্দা আইয়ুব। কেন? কিতাবের মধ্যে আছে 12 বছর কিংবা 18 বছর তিনি রোগাক্রান্ত ছিলেন। দুইটা বর্ণনা, হয় 12 বছর নয়তো 18 বছর। তো 12 বছর কিংবা 18 বছর একটানা রোগাক্রান্ত, মারাত্মক অসুস্থ ছিলেন, শারীরিকভাবে ভীষণ রোগ ছিল ওনার। তো 18 বছর পরে বা 12 বছর পরে আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুস্থ হওয়ার পরে হযরত আইয়ুব আলাইহিস সালাম কিতাবে আছে, একদিন আল্লাহকে জিজ্ঞেস করছিলেন যে আয় আল্লাহ, গত 18 বছর 12 বছর বা 18 বছর আপনি আমাকে এই যে দুঃখ কষ্ট পেরেশানিতে অসুখে আর রোগে কেন রাখলেন? আমার এমনি জানার ইচ্ছা আপনার কাছে, আপনি আমারে অসুস্থ বানায় রাখলেন কেন এত লম্বা সময়? আপনি কেন করলেন? তো আল্লাহ তাআলা বললেন, আইয়ুব শুনো, অসুস্থ হওয়ার আগে 70 বছর তুমি সুখে ছিলা, সুস্থ ছিলা। আমি আল্লাহ তাআলা তখনও দেখছি এই সুস্থ থাকার 70 বছরে তুমি আমাকে ডাকছো, আমার বন্দিগি, আমার আনুগত্য তুমি করেছ, আমার কোনো অভিযোগ নাই তোমার ব্যাপারে। কিন্তু আমি আল্লাহ তাআলা এরপরেও 18 বছর তোমাকে দুঃখ আর সুখে, বিপদে আর মুসিবতে পরীক্ষা করছি। তবে আমি আল্লাহ তাআলা দেখছি এই 18 বছরও তুমি আমাকে আগের 70 বছরের মতোই আমারে ডাকছো। আমার ইবাদত, আমার জিকির, আমার নাম, আমার তাসবিহ তুমি পড়েছ। আমি এই অসুস্থ অবস্থাতেও তুমি আমারে ডাকছো। তাইলে এই অসুস্থ অবস্থাতেও তোমার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, সুখের সময়েরও অভিযোগ নাই, তাইলে রোগ দিলাম কেন? আল্লাহ তাআলা বললেন, আইয়ুব, আমি দেখতে চাইছিলাম যে সুখের সময়ে আমাকে তুমি ডাকো আর দুঃখের সময়ে আমাকে তুমি ডাকো, কোন সময় এই ডাকে, কোন ডাকে মায়া লাগে বেশি, আমি এটা দেখতে চাইছিলাম। তো আল্লাহ তাআলা বলেন, আইয়ুব, আমি আল্লাহর জাতের কসম, 70 বছর সুখের সময় আমাকে ডাকছো তুমি যে পরিমাণ, আর এই 18 বছর দুঃখ আর অসুস্থতার যন্ত্রণার সময় তুমি যে আমাকে ডাকছো, আমি আল্লাহর কাছে এই ডাকে মজা লাগছে বেশি, আমি আল্লাহর কাছে ভালো লাগছে বেশি। আমি দুঃখের ডাকে মজা পাইছি, বিপদের ডাকে, অভাবের ডাকে, কষ্ট আর যন্ত্রণার ডাকে আমি মজা পাইছি বেশি, আমি মজা পাইছি বেশি।
তাইলে এক ইমানদার, এক মোমেন, আল্লাহর প্রতি যার ঈমান আছে, তার জীবন এটা। সে সুখেও আত্মহারা হয় না, দুঃখেও হতাশ হয় না। সে দুঃখেও নাফরমানি করে না, সুখেও অহংকার করে না। অহংকার করেন, অহংকার। এজন্য প্রিয় ভাই আমার, বাবা আমার, এই অল্প কয়েকজন মানুষ আপনাদেরকে বলি, আমাকেও বলি, এইখানে আল্লাহ তাআলা শিখাইছেন এটা, ওয়ালা ইন আখারনা আনহুমুল আযাবা ইলা উম্মাতিন মা'দুদা লা ইয়াকুলুন্না মা ইয়াহবিসু। আল্লাহ তাআলা বলেন, নাফরমান, বেঈমান, পাপী, আমি আল্লাহ যদি ইচ্ছা করে, দয়া করে তাদের উপরে আযাব, মুসিবত, বিপদ যদি একটু সময় লম্বা করি, মানে না দেই, মনে করেন অহংকার করতেছে, গুনাহ করতেছে, জুলুম করতেছে, পাপ করতেছে, কিন্তু আজকে 10 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, কোনো বিপদ নাই, কোনো বিপদ নাই, কোনো অসুবিধাও নাই, কিন্তু গুনাহ করছে পুরা দমে। আল্লাহ বলেন, যদি আমি ইচ্ছা করে কোনো মানুষের উপরে, কোনো জাতির উপরে আমার আযাব দীর্ঘায়িত করি, মানে দিচ্ছি না, অনেক দিন ধরে লম্বা করে রাখি, তো আল্লাহ তাআলা বলেন, লা ইয়াকুলুন্না মা ইয়াহবিসু। বেঈমান, নাফরমানরা তখন ইমানদারদেরকে, নবীদেরকে বিদ্রুপ করে, যে কই কই, বলে না, নাফরমানি করলে, চুরি করলে, ডাকাতি করলে, জিনা করলে, ব্যভিচার করলে, নামাজ না পড়লে, বলে না আযাব আসবে। ও আযাব কো মা ইয়াহবিসু, কিসে আযাব আটকাইয়া রাখলো? এই মিয়া, তাফসীরের মধ্যে আছে আবু তালেব, আবু লাহাব যখন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছে, আবু লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাব, তোর হাত ধ্বংস হয়ে গেল এবং তুমি নিজেও ধ্বংস হয়ে গেলা। এরপরে আবু লাহাব চূড়ান্ত, এটা তো আল্লাহ বলে রাখছে, কিন্তু আল্লাহ তাআলা যেদিন তাকে চূড়ান্ত আযাব দিছে, ওই আযাবের আগ পর্যন্ত এই বেঈমান প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই নবীজির সাহাবাদের কাছে যাইতো, সাহাবাদের কাছে গিয়েই বলতে, এই আবু বকর, ওমরে দিবা, এই দেখো, এই দেখো, কই কোনো অসুবিধা আছে নি? দেখো, বুঝেন নাই? এই তোমাকে আল্লাহ না কইলো আমার এই কি আজ বলে খাইয়া লেব, ধ্বংস করে লেব, কই কি আমার আদি সব ঠিক মতো আছে। এই অহংকার। আল্লাহ তাআলা বলেন, নাফরমান এমন হয় যে আমি যদি আযাবটাকে একটু দেরি করছি, দিচ্ছি না ইচ্ছা করে, তো তারা বলে মা ইয়াহবিসু, আল্লাহর আযাব কিসে আটকায় রাখলো? কই আল্লাহ, কই আযাব, কই আযাব আসে না কেন? এখানে এই সূরার মধ্যে আছে, প্রত্যেক যত জাতিকে, আশ্চর্য হবেন, প্রত্যেক জাতি, নাফরমান পাপী ব্যক্তি জাতিকে আযাবের আগে ওই ব্যক্তি, ওই জাতি বারবার নবীদের কাছে বলতো, ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। হে নবী হুদ, লূত, শুআইব, সালেহ, এরকম নবীদের নাম বলতো, তুমি যে বলছো আমাদের উপরে আল্লাহর আযাব আসবে, যদি তোমার কথা সত্য হয়ে থাকে তো আনো, আযাব আনো, ফাতিনা, আযাব নিয়ে আসো। কই আযাব, কই আযাব, কই? এই প্রত্যেক জালেম, প্রত্যেক পাপী ধ্বংস হওয়ার আগে এই পরিমাণ অহংকার করে, অহংকারের সময় সে মনে করে তার জীবনে আর সুখ আসবে, দুঃখ আসবে না, তার জীবনে আর মুসিবত আসবে না, তার উপরে কোনো মুসিবত আসবে না, তার উপরে কোনো আযাব আসবে না, সে মনে করে এটা, সে অহংকার করে। আল্লাহ তাআলা বলেন, আলা ইয়াউমা ইয়াতিহিম, হে নবী বলে দেন, হে নাফরমান, যেদিন সত্য সত্য আল্লাহর আযাব এসেই যাবে, লাইসা মাসরুফান আনহুম, সেদিন এই পৃথিবীর কারো আর ক্ষমতা থাকবে না সেই আযাবকে প্রতিহত করার, সেই আযাবকে আর প্রতিহত করার ক্ষমতা থাকবে না, থাকবে না। হ্যাঁ, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি লাইসা লাহু মিন দাফি, নিশ্চয় আল্লাহর আযাব আসবেই আসবে, লাইসা লাহু দাফি,
আল্লাহ বলেন আল্লাহর আযাব যেদিন আসবেই সেদিন আর কেউ থাকবে না যে তাকে প্রতিহত করবে। লিল কাফিরিনা লাইসা লাহু দাফি, আল্লাহ বলে বেঈমান পাপী কাফের নাফরমানের জন্য আমার আযাব আসবেই আসবে। লাইসা লাহু দাফি, ওই আযাব প্রতিহত করার কেউ থাকবে। ফেরাউনের উপরে যখন আযাব আসছে তো এবার আর কেউ ঠেকাইতে পারছে? নমরুদের উপরে যখন আযাব আসছে তো এবার আর কেউ ঠেকাইতে পারছে? কারুনের উপরে যখন আযাব আসছে তো এবার আর কেউ ঠেকাইতে পারছে? নূহ আলাইহিস সালামের কওমকে যখন আল্লাহ তাআলা পানিতে ডুবাইয়া ফেলছে এবার আর কেউ থামাইতে পারছে? হ্যাঁ, হযরতে শুআয়ব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, উনাদের কওমকে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করছেন। কোরআনে আল্লাহ বলছেন, এই সূরাতে আছে, ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, এই নাফরমান জাতি তারা প্রত্যেকে তাদের ঘরের মধ্যে উপুর হইয়া ময়রা পড়েছিল। একটা কুলের বাচ্চা, দুধের বাচ্চা, পেটের বাচ্চা, একটা নারী, একটা পুরুষ আল্লাহর আযাব থেকে বাঁচে না। একজনও না, একজনও না, একজনও না, একজনও। এখানে আছে আল্লাহ তাআলা বলছেন, ফাকাতানা দাবিরাল্লাযীনা কাযযাবু, আমি আল্লাহ তাআলা বেঈমানের, মিথ্যাবাদীর, নাফরমানের গোড়া সুদ্ধা, লেজ সুদ্ধা, বংশ সুদ্ধা কাইটা দিলাম। অর্থাৎ বিষয়টা হইল, আমার দাদা, আমার দাদার বাপ, আমার বাপের দাদা, একটা বংশের সিরিয়াল আছে, কিন্তু অবাধ্য জাতির আর কোনো বংশধর নাই। আছে কোনো? ফেরাউনের কোনো বংশধর আছে? নমরুদের কোনো বংশধর আছে? কারুনের কোনো বংশধর আছে? বলে আবু জাহেলের বংশধর আছে? নাই। অথচ আরব দেশের মানুষ তাদের বংশের ধারা সংরক্ষণ করা, এটা আরবের একটা ঐতিহ্য। এখনো আরব দেশের মানুষ যুগ যুগ ধরে তাদের অভ্যাস ছিল, এখনো আছে, তারা তাদের পূর্বপুরুষের বংশের ধারা এটা লিখিত রাখে, তাদের কাছে ডকুমেন্টস আছে। তাদের 32 পুরুষ আগে কে ছিল নাম এটা তারা বলতে পারে। 30 পুরুষ আগে, মনে করেন আজ থেকে 500 বছর আগে, 700 বছর আগে তাদের পূর্বপুরুষ কে ছিলেন তারা এটা বলতে পারে, এখনো বলতে পারে তারা। কিন্তু আবু জাহেল, আবু লাহাব, এইসব বেঈমানের বংশধারা আর পৃথিবীতে নেই। ইন্না শানি আকা হুয়াল আবতার, আল্লাহ বলছে, বন্ধু নিশ্চয়ই যারা আপনার নিন্দা করে, আপনি রসুলকে বিদ্রুপ করে, আমি আল্লাহ বললাম একদিন তারাই নির্বংশ হবে। আবতার মানে নির্বংশ। নবীজির ছেলেরা যখন সবাই মারা গেছে, তখন মক্কার কাফেররা বলছিল মুহাম্মদের একটা ছেলেও বাঁচে নাই, অতএব যার ফুদ বাঁচে না তারে আটখুরা কয়, নির্বংশ কয়। হ্যাঁ, আর কি কয়? হ্যাঁ, আবতার গ্রাম্য ভাষায় বলে। তো এই তারা বলতে লাগলো যে মুহাম্মদের আর বংশ নির্বংশ। আল্লাহ তাআলা বলছে, না বন্ধু, আপনার বংশ নির্বংশ না, বরং বেঈমানের বংশই নির্বংশ, নাফরমানের বংশই মূলত কি হবে? নির্বংশ। তো আল্লাহ তাআলা এখানে বলেন, ওয়াহাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, যেই আযাব নিয়ে ঠাট্টা করতেছিল নাফরমানরা, একদিন ওই আযাবই তাদের সকলকে ঘিরে ধরবে। ওয়াহাকা মানে হলো ঘিরে ধরবে, ঘিরে ধরবে, একদিন ঘিরে ধরবে। সেদিন ওই আযাব থেকে নেতা কিংবা কর্মী, বড় কিংবা ছোট, পুরুষ কিংবা নারী, জওয়ান কিংবা বৃদ্ধ, কেউ আর বাঁচবে, কেউ আর বাঁচবে না। এরপর আল্লাহ বলেন, ওয়ালা ইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযা'না মিনহু, এই আল্লাহ বলেন নাফরমান পাপী মানুষের অভ্যাস কেমন। আল্লাহ বলেন, দীর্ঘদিন যাবত আমি তাকে দয়া মায়া করতেছিলাম, খাওয়াইতেছি, পড়াইতেছি, রিজিক দিচ্ছি, সব ঠিক দিতেছি, কিন্তু যখনই সুম্মা নাযা'না মিনহু, আমি যদি তার থেকে ওই সুখ, শান্তি, নিরাপত্তা কিছুদিনের জন্য ছিনায় নেই, বিরত রাখি, তো ইন্নাহু লায়াউসুন কাফুর, সাথে সাথে সে আমি আল্লাহর থেকে হতাশ হয়ে যায়, আমি আল্লাহর নাফরমানি শুরু করি, নাফরমানি শুরু করি। আরে ফেরেশানির তো মিয়া শেষ নাই, কি আল্লাহরে ডাকি, ফেরেশানির শেষ নাই, বুঝেন? একজন হয়তো দিনদার কইছে যে আল্লাহরে ডাকো, আরে থুক মিয়া, আপনার গো হুজুর আর কোনো কাম নাই, বইয়া বইয়া এই সব সময় আমার এত বড় বিপদ যায়, এবার কয় আল্লাহরে ডাকতে, নাউজুবিল্লাহ। মানে কি? হতাশ।
মাথা চোখে মুখে আন্দার দেখে, একেবারেই এলোমেলো হয়ে গেছে, সাজানো মনে হয় যেন সব। এখানে আছে কোরআনে সূরা কাহাফের মধ্যে এক অহংকারী বাগান মালিক, সে আল্লাহকে ডাকতো না, শিরিক করতো আল্লাহর সাথে। তো তার প্রতিবেশী ছিল একজন গরিব ইমানদার মানুষ, একদম গরিব। তো এই গরিব লোকটাকে প্রত্যেক দিন এই অহংকারী বাগান মালিকটা বিকালে সন্ধ্যায় বিদ্রুপ করত। বুজুর্গ কি খবর, খুব তো আল্লাহরে ডাকো, হ্যাঁ তুমি তো একেবারে বুজুর্গির ভাবলো ইমানদার, কই এ ফইরা তো রইলে এমনি, এই অভাবে তো ফইরা রইলা, কিচ্ছু তো নাই। হ্যাঁ, প্রতিদিন এভাবে বলতো। তখন এ কোরআনে আছে ওই নেককার মানুষটা, যদিও সে গরিব ছিল, তার প্রতিবেশী পাশের ক্ষেতওয়ালা, তো উনি বলতো, ভাই তুমি অহংকার না করে তোমার এই বেটা ছাড়েন তো, ফালতু কোথাকার খটর মটর শুরু করে দিছে, এটা লাগাই দাও। তো এই জন্য বললাম এ করতো কি, তো সন্ধ্যাবেলা এর বিদ্রুপ করত। আর উনি বলতো তোমার উচিত আল্লাহকে ডাকা, আল্লাহকে ডাকা, যে হে বাগান মালিক আল্লাহর নাফরমানি করো না, অহংকার করো না, অহংকার করো না, এটা বলতো তাকে। তো কোরআনে আছে একদিন এরকম বিদ্রুপ করতে করতে বলে বিদ্রুপ করে সে ঘরে গেছে গা, ওই এই অহংকারী বাগান মালিকটা নাফরমানটা গিয়া রাত্রিবেলা ঘুমাইছে, ভোরবেলা নিজের বাগানে আবার আসছে, পরের দিন ভোরবেলা। আল্লাহ কোরআনুল কারীমে বলেন এই শেষ রাত্রে আল্লাহ ওই বাগানের উপরে আযাব দিয়া সমস্ত গাছ এইভাবে উপড়াইয়া ফেলছে, একেবারে বাগান সমান করে লাইছে সোজা। এইবার সকালবেলা ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি, আল্লাহ তাআলা বলেন ভোরবেলা এই নাফরমান আইসে এবার এইরকম আহা আহা কি করলাম, আহা কি করলাম, নিজের হাতকে এরকম মুসরানো শুরু করছে আর বলতে লাগছে, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, আহা আহা আমার মন্দ কপাল, আমি যদি আল্লাহর সাথে শিরিক না করতাম, বরং যদি আল্লাহকে ডাকতাম, যদি আল্লাহকে ডাকতাম, আজ আমার এত বড় মুসিবত হইতো না, আর মুসিবত হইতো না। তো আল্লাহ তাআলা বলেন এই বান্দা যখন সুখে থাকে তখন অহংকারী হয়ে যায়, বান্দা যখন দুঃখে থাকে হতাশ হয়ে আমি আল্লাহকে ভুলে যাই। তো আল্লাহ বলেন ওয়ালা ইন আযাকনাহু না'মা বা'দা দাররা, পুনরায় আমি যখন আবার ওই নাফরমানকেই তার বিপদ আর মুসিবত সরাইয়া আবার নিয়ামত দেই, আবার সুখ, আবার সুস্থতা আমি যখন তাকে দেই, তো লা ইয়াকুলান্না যাহাবা সাইয়্যাতু আন্নি, এবার মানুষের কাছে সে আবার বলে, ভাই একটা পেরেশানিতে ছিলাম, একটা বিপদে আছিলাম, একটা মুসিবতে ছিলাম, এটি সব শেষ হয়েছে, এখন আর কোনো সমস্যা নেই, এখন আর সমস্যা নেই। আমি কয়দিন আগে একজনরে বলছি, কি অবস্থা ভাই, হুজুর একটা মিল করে লইছি, বুঝেন নাই, মানে কয়দিন ধরে নি খাইছে, হ্যাঁ কয়দিন ধরে নি খাইয়া এরপরে এখন আবার যারা দৌড়াইছে তারার লগে একটা বাইল করে লইছে। এর যে যা বুঝেন বুঝেন, বুঝেন না কথাটা? হ্যাঁ, আমি একজনরে বললাম যে ভাই মাশাআল্লাহ, হ্যাঁ আগে দেখছি আমনে থাকতেন ফিসে, উনি থাকতো আগে, অন শুধু লোকটা মানে একটু আগ ফিস হয়েছে আর কি, দূর অন উনি আগে ইনি পিছে, এরকম। অর্থাৎ জালেম আরেক জালেম খুঁজে নেয়, পাপী আরেক পাপীকে কি করে নেয়, তালাশ করে নেয়, অপরের সম্পদ লুণ্ঠনকারী ওই সে আরেক লুণ্ঠনকারীকে কি করে নেয়, তালাশ করে নেয়। নাউজুবিল্লাহ, নাউজু। অথচ প্রত্যেক ব্যক্তি একেবারে ক্ষমতার মসনদে যে, অথবা সামান্য দুনিয়ার সাধারণ থেকে সাধারণ মানুষ, প্রত্যেকের এটা বোঝা উচিত, এই রাত্রি অন্ধকার হয় আবার আলো হয়, আবার আলো অন্ধকার হয়। তাহলে যে আকাশে আলো ফুটে সেই আকাশে অন্ধকার আসে, যেই নদীতে জোয়ার আসে সেই নদীতে ভাটা আসে, যেই গাছে সবুজ পাতা ফোটে সেই গাছে ফুল আরেক পাতা হলুদ হইয়া ঝরে পড়ে। তাহলে বুঝাই গেল আমার জীবনের সুখ এটাও স্থায়ী না, আমার জীবনের দুঃখ এটাও স্থায়ী না। কাজে সুখের সময়ও আল্লাহকে না ভুলা, দুঃখের সময়ও আল্লাহকে না ভুলা, এটাই হচ্ছে কি ইমানদারের উচিত,
এটাই উচিত কি? ইমানদার। এবারে নেতা বলেন, কর্মী বলেন, জনগণ বলেন, শাসক বলেন, প্রত্যেকেরই এটা উচিত, প্রত্যেকেরই এটা ইনসাফ, প্রত্যেকেরই এটা ইনসাফ। তো আল্লাহ তাআলা বলেন লা ইয়াকুলান্না যাহাবাস সাইয়্যাতু আন্নী, আমার মুসিবত চলে গেছে, যখনই বিপদ চলে যায় বলে ইন্নাহু লা ফারিহুন ফাখুর, আল্লাহ বলেন নিশ্চয় এবার সে উল্লাসিত হয়। অর্থাৎ যখন একটু সম্পদ আছে, ভোগ বিলাসিতায় মত্ত, বুড়া মিয়া গত 30 বছর ধরে কষ্ট করছে, এখন যখন ফুদ বিদেশ গিয়া টাকা পয়সার একটা মিল হইছে, এখন বাড়িঘর কইরা বাহ নাটক দেখে, সিনেমা দেখে, টেলিভিশন দেখে, খেলা দেখে, এখন পুতের বউ বেপর্দা, মেয়ে বেপর্দা, না উনি এখন পয়সার একটা ভাব দেখাইতেছে, এখন উনি বুঝাইতেছে আমার টাকা হইছে, আমার টাকা হইছে। এবার সে আনন্দে উল্লাসিত, আর হইল ফাকুর, অহংকারী, অহংকারী, অহংকারী। আল্লাহ তাআলা বলেন এই আচরণ বেঈমানের আচরণ। তাহলে দুঃখে আল্লাহকে ভুলে হতাশ হওয়া, এটাও বেঈমানের আচরণ। সুখে আল্লাহকে ভুলে অহংকার করা, এটাও কার আচরণ? কথা বলেন না, বেঈমানের আচরণ। এবার মুমিনের আচরণ কি? আল্লাহ তাআলা বলেন এই শেষ আয়াত, ইল্লাল্লাযীনা সাবারু, কিন্তু আমার যেই সকল বান্দা সব অবস্থায় সবর করে। সবর করার মূল অর্থ হইল আল্লাহর হুকুমের উপরে টিকে থাকা। আমরা স্বাভাবিকভাবে সবর বলতে বুঝি ধৈর্য ধরা, এটাও অর্থ ঠিক আছে, কিন্তু তাফসীরের ভাষায়, আরবি ভাষার মূল অর্থ হলো সবরের, তাফসীরের ভাষায়, পরিভাষায় আল্লাহ তাআলার হুকুমের উপরে মজবুত থাকা, এটাকে বলে সবর। অর্থাৎ আল্লাহর হুকুমের উপরে আমি গুনাহ করব না, আল্লাহর আদেশও আমি কি ছাড়ব না, এটাকে বলে সবর। তো আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা সাবারু, দুঃখে কিংবা সুখে উভয় অবস্থাতে যে সবর করে, যে মজবুত হয়ে থাকে, দৃঢ় থাকে, ওয়া আমিলুস সালিহাত, আর জীবনভর নেক আমল করতে থাকে, উলাইকা লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেব এবং মহা বিনিময় জান্নাত দিয়ে দেব। এই 4 আয়াতের অর্থ শেষ, তরজমা শেষ। এখন আসেন আমি আপনাদের কাছে এই কথাই আমার শেষ কথা, আমরা যেন সুখে কিংবা দুঃখে, আল্লাহ তাআলা ছেলে দিছেন, আল্লাহ মেয়ে দিছেন, আল্লাহ অর্থ দিছেন, আল্লাহ স্ত্রী দিছেন, আল্লাহ ঘর দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, কোনো অবস্থাতেই একজন ইমানদার যদি হই আল্লাহকে না বলা, আবার মুসিবত আসবে, আবার বিপদ আসবে, কখনো সুস্থ কখনো অসুস্থ, কখনো আনন্দ কখনো বেদনা, কখনো সুখ কখনো দুঃখ, কখনো রোদ কখনো বৃষ্টি, কখনো আলো কখনো অন্ধকার, কিন্তু উভয় অবস্থাতেই ডাকতে হবে কাকে? আল্লাহকে ডাক। আজকে তোমরা এই কয়জন ছেলে, প্রিয় ছেলে, তোমরা অনেক ছেলে বুঝো না, এক একজনের চুল দেখলে, চেহারা দেখলে মানুষ না হাইওয়ান তাও মনে হয় না, বোঝা যায় না, মানুষ না আফ্রিকার জানোয়ার তাও বোঝা যায়। কেন এমন করে? কারে দেখাইতে করে? পাগল না মাতাল না তার সিরা? কিছুই জানেন না, কিছুই জানেন না। মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না। আহা নাফরমান, কোথায় যাচ্ছ? কই যাচ্ছ? আল্লাহকে ছেড়ে যাচ্ছ কোথায়? আর আল্লাহকে ছেড়ে আল্লাহ থেকে শেষ পর্যন্ত বাঁচতে পারবা কিনা? আল্লাহ তাআলা কোরআনে এই কথাটা সব অনেকবার বলছে, বান্দা বলো, শোনো, মানো বা না মানো, আমার কাছেই তো আসতে হবে, আমার কাছে ফিরতে হবে, আল্লাহর কাছে ফিরতে হবে, লাভ তো নাই, অন্যদিকে গিয়ে তো লাভ নাই। এই জন্য ছিল ওয়াহাকা বিহিম মা কানু বিহি ইয়াস্তাহজিউন ওয়ালাইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযা'না মিনহু ইন্নাহু লায়াউসুন কাফুর।
ولئن أذقناه نعماء بعد ضراء مسته ليقولن ذهب السيئات عني إنه لفرح فخور إلا الذين صبروا وعملوا الصالحات أولئك لهم مغفرة وأجر كبير صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يصيب المؤمن هم ولا غم ولا نصب ولا وصب ولا حزن حتى الشوكة يشاكها إلا كفر الله بها من خطاياه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 23 জুন 2026 রোজ মঙ্গলবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন মাদ্রাসায়ে নূরে মদিনা বাখরনগর অত্র মাদ্রাসার ছাত্রদের কোরআনুল কারীমের সবক প্রদান পুরস্কার প্রদান এবং আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল ছোট্ট পরিসরে হলেও সাধ্যটুকু দিয়ে যে ইন্তজাম করা হয়েছে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। যে কয়েকজন বাবা ভাই এই সামান্য একটু জায়গার মধ্যে যারা বসছেন আল্লাহর ওয়াস্তে একজনও কথা বলবেন না। আমি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরছি, বাকি এখন থেকে নিয়ে আমি আর অল্প কিছুক্ষণ সময় ধরেন 40-45 মিনিট সময় ইনশাআল্লাহ কথা বলার ইচ্ছা। এইটুকু সময় এখানে ভেতরে বসার একজনও কথা বলবেন না। একটা লোক আর মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করবেন না। যে কথা বলবেন সে বের হয়ে যাইতে হবে, পরিষ্কার কথা। কোনো রকম ডিস্টার্ব না করলে বরকত হবে। একজনই শুনুক। আমাদের প্রিয় ছাত্র মাওলানা আশরাফ, শুরু থেকেই আমরা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত। তো আসলে বাহিরে করলেই ভালো হইতো, কিন্তু প্রতিদিন বৃষ্টি হয় এবং বৃষ্টি যখন শুরু হয় মুষলধারে বৃষ্টি হয়, ফলে বারবারই পেরেশানি করছে যে বাহিরে যদি আয়োজন করতে গিয়ে বৃষ্টি সব লন্ডভন্ড হয়ে যায় তো কষ্ট হয়ে যাবে। এই জন্য জায়গা না থাকা সত্ত্বেও ভিতরে আয়োজন করতে হয়েছে। আল্লাহ তাআলা উপযুক্ত সুন্দর জায়গা ব্যবস্থা করে দেন। এরপরেও মূলত আমাদের একটা ফিকির থাকে যে আমরা চেষ্টা করি ছোট বড় যখনই সুযোগ হয়, যেটুকু সুযোগ হয় আল্লাহর কথা বলা। আসলে আল্লাহর কথা বলতে পারা
শুনতে পারা, এটা নেকি নেকি, আল্লাহর দিকে ডাকা নেকি, শোনা নেকি। অতএব ছোট বড় মূল্যায়ন অবমূল্যায়ন এটা কোনো বিবেচ্য বিষয় না, এগুলো আসলে দুনিয়াবি বিষয়। লোক কম হইছে বেশি হইছে, মূল্যায়ন অবমূল্যায়ন, হই হুল্লুর হাঙ্গামা, এগুলো দুনিয়াবি যাদের বিভিন্ন পদ পদবি, দুনিয়াবি স্বার্থের যাদের হিসাব কিতাব আছে তাদের অনেক কিছু। কিন্তু যার সওয়াব দরকার, যার নেকি দরকার, যার আখিরাত দরকার, তার জন্য সকল সুযোগ সকল সম্ভাবনা কাজে লাগানো উচিত। আমরা আজকে ফজরের নামাজের পরে কুমিল্লা কোটবাড়ি, আমাদের কুমিল্লা ইউনিভার্সিটির, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র তারা ফজর ক্যাম্পেইনের আয়োজন করছিল। ফজরের পরে বয়ান, আমার দাওয়াত ছিল। আলহামদুলিল্লাহ এই ফজরের নামাজের পরেও আমরা প্রায় 7টা সোয়া 7টা পর্যন্ত 1.5 ঘন্টা পৌনে 2 ঘন্টা বয়ান করছিলাম। তো উদ্দেশ্য হলো ফজরের পর জোহরের পর বোঝানো, যখনই আল্লাহর কথা বলার সুযোগ হয়, যেটুকু সুযোগ হয় আল্লাহর কথা বলা, আল্লাহর কথা বলা। ঠিক কখন বললে মানুষের পরিবর্তন হবে সেটা মূল বিষয় না, আল্লাহই জানেন। কখন বললে, কোন দিন বললে, কতবার বললে কারো জীবনের পরিবর্তন হবে সেটা আমাদের কারোই জানা, জানেন শুধুই আল্লাহ তাআলা। ফায়সালা শুধুই আল্লাহ তাআলার, সিদ্ধান্ত শুধুই আল্লাহ তাআলার হাতে। আমাদের দায়িত্ব বলে যাও, আমাদের দায়িত্ব বলে যাও। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এই এখানে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন, ইন্নামা আনতা নাযীর, হে নবী আপনার দায়িত্ব হলো আপনি হচ্ছেন নাযীর। আমি আল্লাহর পক্ষ থেকে আমার বান্দাদেরকে ভয় প্রদর্শনকারী। আমি আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, আযাবের ভয়, এই ভয় দেখানো, নেক কাজের উৎসাহিত করা, এটাই আপনার দায়িত্ব। এবার আসলে ঠিক কয়জন পরিবর্তন হলো, কয়জন হলো না, এটা আপনার দায়িত্ব। কেন আমি যদি আপনি জিজ্ঞেস করেন এখন যে হুজুর আপনি আজকে এত বছর ওয়াজ করেন, তো নামাজি হইছে কয়জন, না এই হিসাব দেওয়া অথবা এই হিসাব রাখা আমার দায়িত্ব না। ভালো মানুষ হইছে কয়জন, আপনারা হুজুররা যে ওয়াজ করেন, না আপনি হিসাব করেন বসে বসে। আপনার আজার থাকলে, আপনি অবসর থাকলে আপনি হিসাব করেন, আমি হিসাব করবো কেন? আমার তো এটা হিসাব করতে আল্লাহ আমারে বলে না যে সপ্তাহে যদি 3 জন লোক নামাজি না হয় তাহলে ওয়াজ বন্ধ করে দিবা। মাসে যদি 10 জন লোক নামাজি না হয় তাইলে কি করবা না, ওয়াজ করবা না, এমন বিষয়টা এমন না। হাদিসের মধ্যে আছে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে প্রত্যেক নবী হাসরের ময়দানে যখন দাঁড়াবে প্রথম, তখন প্রত্যেক নবীর সাথে ওনার ইমানদার উম্মত যারা ইমান আনছে ওই নবীর উপরে, ওনারাও সাথে থাকবে, প্রত্যেকের সাথে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন নবীও হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে যেই নবীর সাথে ওনার ইমানদার উম্মত মাত্র 3 জন। কোন নবী দাঁড়াবে ওনার সাথে ওনার ইমানদার উম্মত সির্ফ 2 জন। কোন নবী দাঁড়াবে ওনার সাথে ওনার ইমানদার উম্মত ওয়াহিদ, 1 জন। তো নবীজি বলেন, রিয়াজুস সালিহিন এই কিতাবে আছে, কিয়ামতের দিন এমনও বহু নবী দাঁড়াবে যেই নবীর সাথে তার ইমানদার উম্মত 1 জনও নাই, লাইসা মাআহু আহাদ, কেউ নাই তার সাথে। মানে উনার পুরা জীবন দাওয়াত দেওয়ার পরে, আল্লাহর কথা বলার পরে 1 জনও কি আনে নাই, ঈমান আনে নাই, ঈমান আনে নাই। তাহলে এখন কি মনে হয়, ওই নবী কি ব্যর্থ? ওই নবী কি নবী হিসেবে বাদ? ওই নবী পুরস্কার পাবে না? তাহলে অথচ কি নাই, অনুসারী 1 জন। মৃত্যু পর্যন্ত ওই নবী আল্লাহর উপরে ঈমান আনছে, আল্লাহর হুকুম পালন করছে, ইবাদত করছে, একাই। তাইলে এই জন্য বললাম
আমাদের মূল ফিকির এটা। আল্লাহর পথে যারা ডাকে, দাঈ ইলাল্লাহ, মানুষকে যারা আল্লাহর দিকে ডাকে, তাদের মূল ফিকির এটা যে আল্লাহর দিকে আমার ডাকতে হবে। গ্রহণ করুক বা না করুক, শত্রুতা করুক আর পছন্দ করুক, আদর করুক আর গোস্বা করুক, জিদ করুক আর ভালোবাসুক, আমাকে বলতেই হবে, আমাকে আল্লাহর কথা বলতেই হবে। রোদ কিংবা বৃষ্টি, আলো কিংবা অন্ধকার। পরশুদিন আমি সিলেট বয়ান করছি আসরের আগে। তো যখন আমি বয়ান করতেছি, অজোরে একেবারে মুষলধারে বৃষ্টি হইতেছে, বাইরে মসজিদের বাইরে পুরা বৃষ্টি, মানে ধুমসে বৃষ্টি হইতেছে। কিন্তু তখনও মসজিদের যে কয়জন, অনেক মুসল্লি ছিল, ছেলেপেলে ছিল, আলহামদুলিল্লাহ আমরা আসরের টাইম পর্যন্ত, বিকাল 3:30 পৌনে 4টা থেকে টানা বলে গেছে। হ্যাঁ, বৃষ্টি এটা বড় বিষয়। মসজিদের ফ্লোর ভিজে গেছে একদম, মানে ঘামে, গরমে। তা এই জন্য বললাম আল্লাহর কথা বলা চাই, আমাদের প্রত্যেকের দায়িত্ব। এই আজকে যদি আমরা যারা নামাজি মানুষ, যারা কিছু নামাজ রোজা করে, আল্লাহ বিল্লাহ করে, ইনারাও যদি একটু একটু করে ওনাদের সাথে আশেপাশে ছেলে মেয়ে স্ত্রী সন্তান ভাই বন্ধু পড়োশি প্রতিবেশী একটু একটু যদি বলতো, তাহলে আরো নামাজি বাড়ত, আরো দিনদার বাড়ত। কিন্তু অনেক মানুষ আছে একটা শব্দ বলে না, কইয়া কারে কোনটা কইয়া কোন ফ্যাস লাগে, তো না কোনো ফ্যাসের দরকার নাই, ভাত খায়, ঘুম যায়, বাথরুমে যায়, শেষ। এই আর তাহলে আর তো কোনো ফ্যাস নাই, খায় না, আপনি বইয়ে বইয়ে ভাত খাইলেন আর ঘুম গেলেন আর ফ্যাসা পায়খানা করলেন, তো এই শেষ। এটা কি একটা ইমানদারের জীবন? একজন মুমিনের জীবন কি এটা? তাইলে এই সমাজে ইসরাফিলের ফু পর্যন্ত বন্ধ মানুষ থাকবে, অসৎ লোক থাকবে, চরিত্রহীন লোক থাকবে, হারাম নাফরমান পাপী বেনামাজি অসভ্য এরাই বেশি থাকবে। এটা আল্লাহরই ফায়সালা, নাফরমান বেশি থাকবে। আল্লাহ তাআলা কোরআনে বারবার বলছেন ইমানদার আল্লাহর অনুগত কম। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ বলছেন আমার কৃতজ্ঞ বান্দা কম। এজন্য প্রত্যেক ওয়াক্তে নামাজের সময় দেখা যায় ইমানদার নামাজি পরিমাণে মসজিদে কম, নাফরমান পাপী বেশি। একটা বাজারের মসজিদে নামাজের ওয়াক্তে নামাজি যতজন, তার চাইতে 10 ডবল বেশি হবে বাজারের দোকান। অথচ এরা মুসলমান, ওরা চিল্লাইতেছে, হই হুল্লুর করতেছে, খাইতেছে, গপ মারতেছে, লম্বা স্লোগান দিতেছে, তামাশা করছে, জোয়ানরাও বয়স্করাও মাঝ বয়সীরাও। আশ্চর্য! কত দোকানদার আছে বাজারে, তার দোকানের পাশেই মসজিদ, কিন্তু 40 বছরও নাফরমান বলতে পারবে না মসজিদের জামাতে নামাজ পড়ে কেন। এক ধরনের জন্তু জানোয়ারের জীবন, এক বেলা উপার্জন করে আরেক বেলা খায়, খালাস, মনে করছে এরই নাম জীবন। দিনভর রোজগার, রাতভর উপভোগ। দিনভর পরিশ্রম করে রোজগার করছে, রাতভর এটা ভোগ করছে, শেষ। খাইছে, ঘুমাইছে, টেলিভিশন দেখছে, নাচ গান দেখছে, কতক্ষণ বিড়ি খাইছে, কতক্ষণ গপ মারছে, এরপরে ঘুমাচ্ছে, ঘুমায় গেছে। আবার আগামী দিন আগের মতোই নামাজবিহীন, শুধু রোজগার। তাহলে এই জীবন জন্তু জানোয়ারের জীবন, হাইওয়ানের জীবন, পশুর জীবন। আল্লাহবিহীন জীবন পশুর জীবন, সেজদাবিহীন জীবন পশুর জীবন। নাই তো ইমানদার মোমেন, সেও দুনিয়া খায়, ভোগ করে, সেও দুনিয়া আল্লাহ তাআলা তাকেও প্রয়োজন পরিমাণ দুনিয়া আল্লাহ তাআলা প্রত্যেককে দান করে। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা, আল্লাহ বলে বান্দা মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত এই পৃথিবীতে তোমার পুরা হায়াত, কখন তুমি কোথায় অবস্থান করবা, ঘরে থাকবা কখন, বাজারে থাকবা কখন, বাহিরে থাকবা কখন, আমি আল্লাহ তাআলা তা জানি। এবং শেষ পর্যন্ত কোন মাটিতে কোন জমিনে তোমার মৃত্যু হবে আমি সেটাও জানি। আমি আল্লাহ তাআলা তোমার হায়াতের 24 ঘন্টা পুরা হায়াত যখন তুমি যেখানেই থাকো, আমি ওয়াদা দিলাম আমি সেখানেই তোমার রিজিক পৌঁছাবো, আমার রিজিক পৌঁছাবো। হ্যাঁ, তোমার রিজিক আমি পৌঁছাবো।
ঠিক কখন কোনটা আল্লাহ তাআলা বলেন আমি সব জানি, আমি সব জানি। ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলে শুধু জানি এমন না, বরং আমার প্রত্যেকটা মাখলুকের রিজিক, আমার প্রত্যেকটা সৃষ্টি দুনিয়াতে যে যা পাবে, একটা মানুষ, একটা গরু, একটা ছাগল, একটা পশু পাখি, একটা কীট পতঙ্গ, একটা জীবজন্তু, একটা উড়ন্ত পাখি, আল্লাহ তাআলা বলেন এই প্রত্যেকের রিজিক। রিজিক মানে কি? রিজিক মানে ভাত না, রিজিক মানে তরকারি না, রিজিক মানে হলো এক মানুষ তার দুনিয়ার হায়াতে আল্লাহর পক্ষ থেকে যা কিছু পায় সবটাকেই বলে রিজিক। সব কিছুই রিজিক। এই চন্দ্র, সূর্য, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, ক্ষেত, ফসল, আয়, উপার্জন, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, সুখ, শান্তি, হাসি, কান্না, সব কিছু রিজিক, সব আল্লাহর পক্ষ থেকে। আমার জীবনে আল্লাহর পক্ষ থেকে যা দুনিয়ার হায়াতে সবই রিজিক। এখন আল্লাহর পক্ষ থেকে না এমন কিছু আসেনি কারো জানা মতে? আমাদের জীবনের কোনো একটা সেকেন্ডের এমন কি আছে যেটা আমাদের আল্লাহর পক্ষ থেকে না? এটা কি আছে? কোনো কিছু এরকম না। জীবনের সব কিছুই আল্লাহর পক্ষ থেকে। তো আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে, আর নাড়াচাড়া করো না ভাই আশরাফ, আর ডিস্টার্ব করো না, যে এমনি এমনি একটু একটু আগাইলে আগাইবো, এই দেওয়ার কারণে এখন প্যারেশান হইতে আছে, প্যারে হুদা উড়াই দিছে। বাবা বসো। তো আল্লাহ তাআলা বলেন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে, 50,000 বছর পূর্বেই 7 আসমানের ঊর্ধ্বে লৌহে মাহফুজে তাকদীরের মধ্যে আল্লাহ তাআলা তার কুদরতি কলম দিয়ে এই সমস্ত সৃষ্টির সমস্ত তাকদীর, রিজিক, সমস্ত বরাদ্দ আল্লাহ তাআলা লিখে ফেলেছেন, লিখে ফেলেছেন। হ্যাঁ, আমি কোন লোকমা খাবার খাবো, কতটুকু খাবো, প্রত্যেকটা নির্ধারিত। আমার খাবারের মাঝখানে 1 লোকমা ভাত আমার বাচ্চা, ঠিকই দেখা গেছে ও আয়সা 1 লোকমা ভাত বাবার প্লেটের থেকে মুখে নিয়ে সে চলে যায়, বাকি ভাতটা বাবা খায়। বোঝা গেল ওই 1 লোকমা খাবার তার বাচ্চার রিজিক। ফলে আল্লাহ তাআলা তারটা তাকে দিয়ে দিছে, বাবারটা বাবাকে দিয়ে দিছে। আজকে দুপুরবেলা আমি বাসায়, আমার ছোট মেয়ে আছে 4.5 বছর বয়স। এখন আজকে ছোট দুপুরেও আম খাইতেছি, কাইটা কাইটা আমি কাইটা দিতেছি, আমিও খাইতেছি, আমার মেয়েও আমার সাথে বসে বসে খাইতেছে। এখন আগের একটা বড়া আমের ওই খাইছে, কারণ এরপরের বড়া আমি ওই বলছে এটা আব্বু আপনি এটা খান, তো আমি মুখে নিছি বড়াটা, তো এক সাইডে দিয়ে আমি একটু কামড় দিছি, ওই আবার কইতেছে ওই খাইব, তো আমি আবার ওটা ওর হাতে দিয়ে দিছি। তাইলে বোঝা গেল কি যে আমের এই বড়াটার মধ্যে এক সাইডের একটু কোনা আমার রিজিক, ওইটুকু খাওয়া শেষ হইতে হইতেই বাচ্চা এটা নিয়ে নিছে, মানে আল্লাহ তাআলাই কুদরতি ভাবে তার রিজিক তাকে পৌঁছায় দিছে। তাহলে আমরা কেউ জানি না, আমি নিছি আমি খামু, কিন্তু আসমানওয়ালা জানে এটা আমার না। কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলেন সব আমি লিখে রেখেছি, ফয়সালা করে রাখছি। আমি আল্লাহ তাআলা তাকদীরের মধ্যে বন্টন করে দিয়েছি। একটা পিঁপড়া এখান থেকে ওই পর্যন্ত চলে যায়, কিন্তু ওই পর্যন্ত যাওয়ার পরে আরেকজনে মাইরা ফেলে, অথচ এই লোকটার থেকে সে বাইচা গেছিল। একটা মশা আমার হাত থেকে বাইচা গেছে, আমিও থাপ্পড় দিছিলাম, হয়তো আমি মারতে পারি নাই, কিন্তু এরপরের জন ঠিকে থাপ্পড় দিয়া মশাটা মেরে ফেলছে। বোঝা গেল তার রিজিক ওই পর্যন্ত ছিল, তার হায়াত ওই পর্যন্ত ছিল। তো এই জন্য একটা বিষয় আমাদের প্রথম বোঝা, আমি যে আয়াতগুলো পড়ছি এই আয়াতগুলো কোরআনুল কারীমের 12 নম্বর পারা 11 নম্বর সূরা, সূরা হুদ। এই সূরার 8, 9, 10, 11 4টি আয়াত আমি তেলাওয়াত করেছি এই অল্প একটু সময়।
আপনাদের সামনে এই আয়াতের তর্জমা বলতে চাচ্ছিলাম। তো এখানে একটা জিনিস আল্লাহ এই জন্য ছেলেরা বাবা আপনাদেরকে আজকের এই ছোট্ট আয়োজন, এই মাদ্রাসা আমাদের প্রিয় ছাত্র মাওলানা আশরাফ খুব ফিকির করে, মাশাআল্লাহ অনেক চেষ্টা করে, সব সময় আমার সাথে যোগাযোগ করে, আমার মাদ্রাসায় নিয়মিত যায়, আগের থেকে আমাদের ছাত্র সে। তো আলহামদুলিল্লাহ মাদ্রাসা আগাইতেছে। যখন শুরু ছিল তখন কম ছাত্র ছিল, এখন ছাত্র বাড়ছে। আমার কথা হলো উভয় অবস্থাতে আল্লাহর শুকর আদায় করতে হবে, আল্লাহকেই মনে রাখতে হবে, গুনাহ যেন না হয়, পাপ যেন না হয়, মানুষের সম্পদের এবং সন্তানের হক যেন নষ্ট না হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এবং যে ছেলেদেরকে আজকে সবক দেওয়া হলো আল্লাহ তাদেরকে হাফেজ আলেম হিসাবে কবুল করে নেন। তোমরা যারা ছেলেরা বাবা, তোমাদের কাছে আমার অনুরোধ, যাদের জীবনে নামাজ দেয়, সারাদিন মোবাইল একটা নিয়ে টুঁটু টুটু করে ছাগলের মতো যারা ঘোরো আব্বা, এটা মাতাল জিন্দি। বাবা মনে রাখো, তুমি কমপক্ষে যার্রা পরিমাণ বিবেক যদি থাকে, এই মোবাইল নিয়া এই চুল্লা যারা পথে পথে হাঁটো, তোমার যদি যার্রা বিবেক থাকে, তুমি একটু ডানে বামে তাকাইও যে মানুষে তোমারে নিয়ে কি মন্তব্য করে। মানুষ তোমার, অথবা তুমি আড়ালে গোপনে একটু জিগাইও বা শুইনো মানুষে তোমারে কি ভাবে, মানুষ তাকে কি ভাবে। বাবা মা কি মনে করে, আপন সন্তান নিয়ে বাপ পর্যন্ত বিরক্ত, আপন সন্তান নিয়ে মা পর্যন্ত গুনাহ, তারে পাপ, নারী, ছবি, মোবাইলের অস্থির দৃশ্য তার এমন কুত্তা বানাইছে, এই কুত্তার ভয়ে এখন মা পর্যন্ত পেরেশান, বাবা পর্যন্ত পেরেশান। বাবে মার কাছে বলে তারে যেমনে পারো বাইতে বাইর করো, বাইতে বাইর করো, কোন সময় কি কইরা বইয়ে মান সম্মান সব তো এমনি গেছে গেছে, আরো ডুবাইব, বাইর করো, তারে আলগা করো। আহা, আফসোসের ব্যাপার বাবা, এই জীবন লানতের জীবন, অভিশপ্ত জীবন, যে জীবনে তোমার এই সমাজ, আখেরাত তো নাই। আরে বেটা নাফরমান, আখেরাত তো নাই, দুনিয়াও তো তোরে কেউ পছন্দ, তোর দিকে তো ফিরা বেনামাজির দিকে কেউ থুতুও মারে না, বেটা থুতুও মারে না। বলে না কত বড় জনেরে, কত জনেরে আপনার মানুষে পাপি, অথচ মানুষের স্যালুট দেয় না, না টাকাকে স্যালুট দেয়, মানুষকে দেয় না। টাকাকে, ক্ষমতাকে স্যালুট দেয়। টাকা না থাকলে, ক্ষমতা না থাকলে এই লোকের আবার 2 পয়সার মূল্য থাকে না। তাহলে ওইটা তো টাকারে না দিল স্যালুট, মানুষকে কই দিল। পাপীকে মানুষ ঘৃণাই করে, নাফরমানকে মানুষ ঘৃণাই করে, চরিত্রহীনকে মানুষ ঘৃণাই করে। এজন্য আল্লাহর নাফরমানি না করা, আর দুঃখ কিংবা সুখ, আনন্দ কিংবা বেদনা, সব অবস্থায় কাকে মনে রাখা? আল্লাহকে মনে রাখা, আল্লাহর ইবাদত করতে থাকা, আল্লাহর বন্দিগি করতে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আজকের এই ইসলাহি মজলিস, মাদ্রাসার সব আয়োজন আল্লাহ যেন কবুল করে, আমিন। আপনারা বেশি বেশি দোয়া করবেন, আমরাও দোয়া করি। যে কয়জন বাবা ভাই আসছেন, জায়গা দেওয়া গেছে না ঠিক মতো, ছেলেরা বাবা তোমরাও নামাজ পড়ো আব্বা, মুসলমান হও। ওই দেখেন ব্যস্ত মোবাইল নিয়ে, মানে একটা মিনিট শয়তান নীরবে থাকতে দেয় না। এটাই আমার আফসোস। আহা বাবা হাসো না, ছেলেদেরকে বলি আফসোস আব্বা, বড় মারাত্মক। এই মোবাইল তোমাদেরকে শেষ পাগল বানায় গেল, একটা মিনিট তারে স্বস্তিতে থাকতে দেয়। রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, মা বাবা, ইজ্জত, সম্মান, বংশ কিচ্ছু নাই। ছেলেকে সারা দিন এই মোবাইলটা লইয়া বলে, এটাই জীবন, রাত দিন বরাবর। কে মা, কে বাবা, কি বংশ, কি ইজ্জত, কি সম্মান, না কিচ্ছু বোঝেন। এই অল্প অল্প মাদ্রাসা, কিছু পড়ালেখা, কিছু কোরআন সুন্নার বাতি যদি না থাকতো তো পুরা সমাজ জাহিলিয়াত অন্ধকার হয়ে যাইতো আব্বা। আল্লাহর কুদরতে এই জন্য মাদ্রাসার পরিমাণ এত বাড়ছে। আগে এত কোনায় এত মাদ্রাসা ছিল না। আমরাও তো ছোটবেলায় পড়ালেখা করছি। 30 বছর আগে, 20 বছর আগে, 25 বছর আগে আমরাও তো পড়ালেখা করছি আব্বা। এত প্রতিষ্ঠান ছিল না,
এখন গুনার মাত্রা যেহেতু বেড়ে গেছে, আল্লাহ তাআলা আল্লাহর দিন হেফাজতের ব্যবস্থাও আল্লাহ বাড়ায় দিছে। হ্যাঁ, বাস্তবতা এটা। নাহলে এত মাদ্রাসা কেন? জায়গায় জায়গায় মাদ্রাসা, ঢাকা শহরে বিল্ডিংয়ে বিল্ডিংয়ে মাদ্রাসা। মূল কারণ এটা, নাফরমানির মাত্রা বেড়ে যাওয়াতে আল্লাহ তাআলা তার দিন হেফাজতের মাত্রাও কি করে দিছে? বাড়ায় দিছে, বাড়ায় দিছে, বাড়ায় দিছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করে নেন, এই মাদ্রাসা আরো আল্লাহ তাআলা বরকত দান করেন। আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমল দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলাই করিম